হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজানা। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার খুবই নামি দামি একটা ফুচকা শপে। সেটা হচ্ছে ভাই ভাই ফুচকা হাউস। এখানে আমি এর আগেও এসেছি আর অনেক ভিডিও শেয়ার করেছি। ভাবলাম আজ যখন আবারও আসছি তখন কেননা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে এখানকার বর্তমান অবস্থা, তারপরে ডেকোরেশন, সবকিছু, খাবারের মান কতটা মানসম্মত সবই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি পুরো ভিডিওটি। আর প্রথমে আমি এখানে আসার পরে যেটা দেখছি, এখানকার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ডেকোরেশন অনেক বেশি ডেভেলপ হয়েছে। ফার্স্টে যখন ফুচকা হাউসটা এখানে তারা হচ্ছে স্টার্ট করে বা ফুচকার এই শপটা তারা স্টার্ট করে, তখন কিন্তু এত সুন্দর সাজানো গোছানো পরিবেশটা ছিল না। তারা আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ করেছে তাদের বিজনেসে, আর এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আসলে আমরা যখন কোথাও যাই তখন সেখানকার পরিবেশটা দেখে আমাদের প্রথম মন স্থির হয়, তারপর আমরা আরো বেশি আগ্রহী হই সেখানকার খাবারটা টেস্ট করার জন্য। তো যখন এখানে এসে এখানকার পরিবেশটা এত সুন্দর দেখলাম, এত সাজানো গোছানো দেখলাম, তখন কিন্তু এমনিতেই মন চাইবে যে এখানকার সব খাবারগুলোই আমি অল্প অল্প করে ট্রাই করি, যে কোন খাবারটা কিরকম। যাই হোক, ফার্স্টে যখন আমরা প্রবেশ করলাম তখনই সামনে প্রচুর চকলেটস, চিপস, তারপরে ভ্যারাইটিস ক্যান্ডিজ, এগুলো সব এখানে সুন্দরভাবে স্টোর করা আছে। তো এগুলো দেখে তো সারামনির মাথায় আর কাজ করছে না। এরপরে এখানে একটি সুন্দর অ্যাকোরিয়াম দেখে ওর আরো বেশি ভালো লাগলো। সারা অ্যাকোরিয়াম দেখতে অনেক পছন্দ করে, বিশেষ করে কালারফুল মাছগুলোকে ও অনেক বেশি পছন্দ করে। আমি খুব রিসেন্টলি আমার বাসাতেও একটা এরকম অ্যাকোরিয়াম নিয়ে নিব, যেহেতু সারার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর ও এখান থেকে একদমই সরতে যাচ্ছিল না। এরপরে আমরা একটা টেবিলে বসে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই ফুচকা হাউসে প্রতিদিন কত প্লেট আনুমানিক ফুচকা বিক্রি হয়? 200-300 প্লেট। 200-300 প্লেট আনুমানিক বিক্রি হয়, তাই না? এমনি খাবারের মান তো ভালো, অবশ্যই না তুলনামূলক অনেক ভালো। আপনাদের অনেক ভালো রিভিউ আর কি আছে, এই জন্য এখানে আসা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। আর এখানকার ভাইয়ার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো তাদের দৈনিক সেল শুধুমাত্র ফুচকা 200 থেকে 300 প্লেট। মানে কতটা ফেমাস হলে আর কতটা টেস্টি হলে 200 থেকে 300 প্লেট দৈনিক সেল করা যায়, এটা তো আপনারা বুঝতেই পারছেন। লাগছে তোমার? গরম অনেক। গরম? ঝাল হচ্ছে ফুচকাতে। ফুচকা শেষ। এমনি খাবারের মান কিরকম? খাবারের মান ভালো, পরিমাণও ভালো। এভারেজ নাকি? এভারেস্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সুজানা, ফুচকাটা কেমন লেগেছে তোমার? ফুচকাটা এত বেশি মজা লেগেছে যে সব প্লেট ফাঁকা। আর চটপটিটা? চটপটিটা চলছে, চটপটিটাও অনেক মজা। সারা, তুমি খেয়েছো? এটা খাবো, ডিম খাচ্ছি। আর সারার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মজা লেগেছে না আব্বু? অনেক বেশি। ঠিক আছে, এখানে অনেক মানুষজন আছে। আজ আমরা এখান থেকে যে খাবারগুলো খেলাম বা যেগুলো আমরা অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে ফুচকা, চটপটি আর ফ্রেঞ্চ ফ্রাই, যেগুলোর খাবারের মান সবগুলোই মোটামুটি ভালো ছিল আর বাজেট ফ্রেন্ডলি ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।